ওই কোন বাচ্চাটাকে বাঁচাতে হবে বলেন তো? হ্যাঁ, কি হয়েছে বাচ্চাটার? এই বাচ্চাটাকে ফোন করেছেন এত তাড়াহুড়ো করে? কি হয়েছে বাচ্চাটার? লিভারের প্রবলেম, ডাক্তার বলেছে মানে লিভার ট্রান্সফার করতে হবে। আপনার বাচ্চাকে আমি বাঁচাতে পারবো না। এরম বলো না, আমরা খুব গরিব মানুষ। আমি সত্যি বলছি, জোরাত করে বলছি, আমি পারবো না বাঁচাতে। আমিও তো রাত করে বলছি বাবা, তোমরা একটু সাহায্য করো, একটু সাহায্য করো। কিভাবে করবো? যেভাবে পারো সেইভাবে করো। আজ থেকে 10 দিন আগেও আমার ক্ষমতা ছিল। আমি যে কোনো মানুষের ভিডিও করে চিকিৎসা শুরু করিয়ে দিতে পারতাম। কি করে পারবো? দেখবেন, দেখেন দাঁড়ান দেখাচ্ছি। এই দেখেন এই মেয়েটা আমার নামে মিথ্যে বদনাম ছড়াচ্ছে যে আমি নাকি লোকের চিকিৎসার নামে টাকা তুলে খাই। এটা ভুল। আমাকে থানায় গিয়ে প্রমাণ দিয়ে আসতে হয়েছে। এটা ভুল করেছে, সে তো সাজা পাবেই। যে ভুল করবে সে সাজা পাবে। জানেন, আমি যেই বাড়িতে যাই এরকম পেশেন্টের কাছে, আমি নিজে 10,000 টাকা তার হাতে তুলে দিই যে তার চিকিৎসা করেন। আজকে আমি টাকা নিয়ে আসিনি, তবু আমার মানিব্যাগে অল্প টাকা আছে। 1 2 3 4 মাসিমা যা হলো 10 তারিখে ওখান থেকে বলে দিয়েছে যে আমরা পারবো না করে পিজিতে নিয়ে যেতে, লিভার ট্রান্সফার করতে। ওখানে 15 দিন ভর্তি ছিল। তো আমরা এখন কি করবো বলুন আপনারাই। মাসিমা আমাকে ক্ষমা করবেন, এই মুহূর্তে আমার সামর্থ্যে 2000 টাকা দিয়ে আপনার পাশে দাঁড়ানোর বা সাহায্য করার, এর থেকে বেশি আমার আর সামর্থ্য নেই। এই 2000 টাকা আপনি রাখেন, এটা আমি দিলাম, এটা আমি আমার তরফ থেকে দিলাম। রাখেন, তুমি একটু চেষ্টা করো, তোমরা চেষ্টা করলেই হবে। আমি চেষ্টা করছি। আমি একা চেষ্টা করলে তো হবে না। আজকে এই ভিডিওটা যে মানুষগুলো দেখছে, সেই প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে। তাদের কাছেও বলছি তোমরা আমাদের সাহায্য করো, বাচ্চাটাকে বাঁচাও, সবাই সাহায্য করুন। আমরা খুবই গরিব মানুষ। কি বলছে? সবাই সাহায্য করুন, বাচ্চাটাকে একটু বাঁচান। আপনাদের ঠিকানাটা কি আছে একটু বলুন তো? ব্যাসপুর, তাহেরপুর থানা, গ্রাম ব্যাসপুর। আজকে তাহেরপুরে এসেছি, একটা ফুলের মতো ফুটফুটে বাচ্চার লিভার নষ্ট হয়ে গেছে। এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য অনেক টাকার প্রয়োজন, যেই টাকা জোগাড় করার মতো সামর্থ্য এদের নেই। একটু চেষ্টা করো, তোমাদের হাতে পায়ে ধরে বলছি। যারা সবাই ভিডিও দেখছেন তাদের সবাইকে বলছি, অনুরোধ করছি, বাচ্চাটার একটু মুখের দিকে তাকিয়ে আপনারা একটু সাহায্য করুন। কি হয় এটা আপনার? আমার ছেলে। পারবো না আপনার ছেলেকে বাঁচাতে। ওরম কথা বলো না বাবা, তোমরা চোখ টোকগুলো কেমন হলুদ হয়ে গিয়েছিল, সেটা এখন একটু ওরম কথা বলো না, তোমরা পারলে সব কিছু পারবে। এখন তো একটু ইয়েতে দেখা একবার চোখ তো দেখা, বাবু তাকাও, এখন তো একটু ইয়েতে তাকাও বড় করে। হলুদ হয়ে গেছে চোখ। পিজিতে 16 দিন ভর্তি ছিল, 16 দিনের মাথায় ছাড়লো। এই পিজিতে বলছি কল্যাণী এমসে, যে ওখান থেকে পিজিতে নিয়ে যেতে বলেছে, ওরা পারবে না। আপনারা প্লিজ সাহায্য করুন। বাচ্চাটা যেদিন নিয়ে গেল সেদিন পা মাসা ফুলে ছিল, ওখানে জিজ্ঞেস করুন, পাটা সব ফুলে কেমন হয়েছে ছিল না। 10 তারিখে ভর্তি। আমি তো বাড়িতে ছিলাম না, আমি ওর খবর পেয়ে জনকে ভর্তি হয়েছে, তার পরের দিনই চলে এসেছি। ওর ঠাম্মা পরের বাড়ি কাজ করে। উনি ওনার ঠাকুমা হয়, পাড়া প্রতিবেশী। আপনি ওটা ওনার বৌদি হিসেবে। আপনারা সবাই পাড়া প্রতিবেশী। আপনারা তো চেষ্টা করছেন যে কিভাবে কি করা যায়, তাও সামর্থ্য কুলিয়ে উঠছে না। আপনারা প্লিজ একটুখানি সাহায্য করুন। আপনাদের দেওয়া একটা টাকাও কিন্তু কোনো ভুলভাল জায়গায় যাবে না। আপনাদের দেওয়া প্রত্যেকটা টাকাই কিন্তু এই বাচ্চাটার চিকিৎসায় কাজে লাগবে। আজকে আপনারাই পারবেন এই গরিব ঘরের ফুলের মতো এই শিশুটাকে বাঁচিয়ে তুলতে। পরীক্ষা পর্যন্ত দিতে পারেনি, অনেক ইচ্ছা ও পড়াশোনা করবে, ওর পড়াশোনা করতে চাই। ওখানে হচ্ছে ডাক্তারদের বলছে আমার পরীক্ষা আছে, আমাকে ছেড়ে দিন। বলছে বাবু পরীক্ষা অন্য সময় দিবি, আগে নিজে ভালো হ। কিরণ মুখার্জি ওই ডাক্তারটাকে বলে ভালো হ আর পরীক্ষা দিতে পারবি। ওখানে খাতা পেনটা নিয়ে এসে এমনি ছড়াবো না, এটা সেটা দিই। ঠিক আছে, আপনারা চিন্তা করেন না, আমি দেখছি কি করা যায়, কতটা কি করা যায়। আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ একটুখানি বাচ্চাটার পাশে দাঁড়ান। আমিও সবাইকে বলছে হাত জোর করে আমার এইটুকু সাহায্য করে, শিশুটার মুখ পাড়ে তাকিয়ে। আমার সামর্থ্য যা ছিল আমি সবই দিয়েছি, কিন্তু আর পারছি না। বারবার বলছি, হাত জোর করে অনুরোধ করছি, না পায়েও ধরছি, তোমরা একটু উপকার করো। মা, বোন, ভাই, কাকা, যে আমার বাচ্চা সমস্ত তাদেরও বলছি, তোমরা একটু সাহায্য করো। ভাই দেখ, এটা বড় মা, ওনার বড় মা কিভাবে কান্না করছে, প্রত্যেকটা মানুষ কান্না করছে। এখানে দাঁড়ানো প্রত্যেকটা মানুষ কান্না করছে।
কতটা পরিস্থিতি খারাপ এদের দেখুন, কি করবে বলুন। আজকে আপনাদের সাহায্য ছাড়া এনাদের কাছে আর কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। ওই যে উনার দাদু, এর দাদু কই দেখো, ওই মানুষটাও কান্না করছে। আরে বয়স্ক মানুষ। দেখুন দেখুন দেখুন, মানুষের হাতে এখানে সোনা দিয়ে বাঁধানো থাকে শাখা, আমরা বন্ধ এই মানুষটা সব বিক্রি করে দিয়েছে, বন্ধক দিয়ে দিয়েছে। এদের সমস্ত ক্ষমতা শেষ। ইনি কে? বাবা বাবা কান্না করছে, সামর্থ্য নেই। লজ্জা তো হবেই, লোকের কাছে ভিক্ষা করতে হচ্ছে না। কোনো মানুষ চায় অত সহজে লোকের কাছে হাত পাততে? কেউ চায় না গো, কিন্তু মজবুর করে দেয় আমাদের, জানেন। আজকে এনারা মজবুর হয়ে গেছে, আজকে আর কোনো রাস্তা নেই চাওয়া ছাড়া। বাড়ি এসে দিয়ে দেখো কতবার বলছে স্কুলে যাবো, পরীক্ষা দিতে বলো, তো আমরা তো পাঠাচ্ছি না। ওকে তো বুঝি বুঝি রেখে দিচ্ছি। বুঝি বুঝি রাখা হ্যাঁ, ওটা আমি সাথে কি খাতা কিনে নিয়ে আসলো পরীক্ষা দেবে বলে। পড়াশোনার খুব ঝোঁক ওর। খুব ভালো পড়াশোনা। আপনারা সবাই একটু সাহায্য করুন, আমরা হাত জোর করে বলছি। প্লিজ আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি এনাদের ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা প্লিজ একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দেন, যেন এই ফুলের মতো সুন্দর শিশুটাকে আমরা বাঁচিয়ে তুলতে পারি।